আজকে আমরা ফিজিক্স 2 এর সপ্তম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে আলোচনা করব। প্রমাণটি হলো উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। তাহলে সমাধানে লিখব, মনে করি এম ও এম প্রাইম একটি কম উন্মেষের উত্তল দর্পণ। এক কথায় এম ও এম প্রাইম একটি কম উন্মেষের উত্তল দর্পণ। ও দর্পণের মেরু, ও হলো দর্পণের মেরু, এফ প্রধান ফোকাস, এফ হলো প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র, এখানে সি হলো বক্রতার কেন্দ্র, এবং ও এফ সি প্রধান অক্ষ, ও এফ সি প্রধান অক্ষ। তাহলে এ প্রধান অক্ষের উপর একটি লক্ষ্যবস্তু, প্রধান অক্ষ এর উপর এ একটি লক্ষ্যবস্তু নিলাম। এখন লক্ষ্যবস্তু এ হতে আগত আলোকরশ্মি এপি দর্পণের পি বিন্দুতে আপতিত হয়ে পি কিউ পথ বরাবর প্রতিফলিত হয়। এ বস্তু হতে আগত একটি আলোকরশ্মি এপি দর্পণে পি বিন্দুতে আপতিত হয়ে পি কিউ পথে প্রতিফলিত হয়। আবার লক্ষ্যবস্তু এ হতে আরেকটি আলোকরশ্মি দর্পণের ও বিন্দুতে প্রধান অক্ষ বরাবর আপতিত হয়ে ও এ পথে প্রতিফলিত হয়। লক্ষ্যবস্তু এ হতে আরেকটি আলোকরশ্মি প্রধান অক্ষ বরাবর দর্পণের ও বিন্দুতে আপতিত হয়ে ও এ বরাবর প্রতিফলিত হয়। রশ্মিদ্বয়কে পেছনের দিকে বর্ধিত করলে বি বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। এক কথায় এখানে পি কিউ রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করব এবং এ ও রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করব। তাহলে বর্ধিত করলে কি হবে, এই প্রতিফলিত রশ্মি এবং এই প্রতিফলিত রশ্মি দুটি বি বিন্দুতে মিলিত হবে বা বি বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। সুতরাং বি বিন্দুই এ বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। যেহেতু প্রতিবিম্ব দর্পণের পেছনে তৈরি হয়েছে, সেজন্য বি বিন্দু এ বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। এক কথায় দর্পণের পেছনে যদি কোনো প্রতিবিম্ব তৈরি হয় তাহলে সেটা অবাস্তব প্রতিবিম্ব। এখন আমরা সিপি যোগ করে এন পর্যন্ত বর্ধিত করব। তাহলে লিখব যে সিপি যোগ করি এবং সিপিকে এন পর্যন্ত বর্ধিত করি। এখন সিপিকে যেহেতু যোগ করছি, সিপি বা সিপিএন লম্ব বা অবিলম্ব হবে কার উপর, এম ও এম প্রাইম দর্পণের উপর। সেজন্য আমরা লিখছি যে সিপি লম্ব এম ও এম প্রাইম। তাহলে এখানে এপি হলো আপতিত রশ্মি আর পিএন হলো অবিলম্ব। তাহলে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। তাহলে আপতন কোণ কি হবে, এপিএন। সেজন্য আমরা লিখছি এখানে আপতন কোণ ইকুয়াল কোণ এপিএন। আবার প্রতিফলন কোণ, পি কিউ হলো প্রতিফলিত রশ্মি আর পিএন হলো অবিলম্ব বা লম্ব। তাহলে প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলে। সেজন্য কিউ পি এন বা এন পি কিউ প্রতিফলন কোণ হবে। সেজন্য লেখা হয়েছে প্রতিফলন কোণ ইকুয়াল কোণ কিউ পি এন। এখন অনলাইনে ক্লাস সহজে বোঝার জন্য আগে যে চিত্রটি আঁকছি এই চিত্রটি আমরা হুবহু কার্ডে এঁকে নিব। এখন প্রতিফলনের সূত্রানুসারে আপতন কোণ প্রতিফলন কোণের সমান। এক কথায় আমরা আপতন কোণ কি পাইছি, এপিএন, এবং প্রতিফলন কোণ কি পাইছি, কিউপিএন। তাহলে বলতেই পারি যে আপতন কোণ প্রতিফলন কোণের সমান। এখন এখানে এনপিসি ত্রিভুজ এপিবি, এপিবি এর বহিঃসমদ্বিখণ্ডক হবে। বহিঃসমদ্বিখণ্ডক হওয়ার দরুন আমরা লিখতে পারি পিএ বাই পিবি, পিএ ডিভাইডেড বাই পিবি ইকুয়াল টু এসি বাই বিসি, এসি বাই বিসি। এক কথায় বহিঃসমদ্বিখণ্ডক হলে এটা লিখতে পারি। এখন পিএ এর পরিবর্তে ওএ লেখা যায় এবং পিবি এর পরিবর্তে ওবি লেখা যায়। এর কারণটা কি, এর কারণটি হলো যে দর্পণটি কম উন্মেষের হওয়ায় পিএ ইজ ইকুয়াল টু ওএ এবং পিবি ইকুয়াল ওবি হবে। এক কথায় এখানের পিএ ইজ ইকুয়াল টু ওএ হবে এবং পিবি ইজ ইকুয়াল টু ওবি হবে যখন দর্পণটি কম উন্মেষের হবে। এখন এখানে যা আছে তাই রাখলাম, তারপরে ওএ ওএ নিলাম, ওবি ওবি নিলাম। এখন এসি,
এসি এর সরাসরি কোনো মান নাই, সেজন্য এসিকে ভেঙে বিশ্লেষণ করে লিখব। তাহলে এসি এর পরিবর্তে কি লেখা যায়, ও এ প্লাস হলো ওসি। এখন এসির পরিবর্তে ও এ প্লাস ওসি কেন রাখলাম, এর কারণ হলো যে মেরুবিন্দু ও থেকে লক্ষ্যবস্তু এ পর্যন্ত দূরত্ব হলো লক্ষ্যবস্তুর দূরত্ব, আর মেরুবিন্দু ও থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে। তার মানে লক্ষ্যবস্তুর দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধ এই দুটি মান আমাদের জানা থাকবে বা জানা আছে। এই জন্য আমরা এসির পরিবর্তে ও এ প্লাস ওসি লিখলাম। তারপরে বিসি, বিসির ডেফিনিট কোনো মান নাই, সেজন্য আমরা বিসিকে বিশ্লেষণ করে লিখব। তাহলে বিসি এর পরিবর্তে কি লেখা যায়, ওসি মাইনাস ওবি। এক কথায় ওসি মানে পুরোটুক মাইনাস হলো ওবি। এক কথায় বিসির মান যদি বের করি তাহলে পুরোটুক থেকে এতটুক বাদ দিব। এখন এখানে ওসি আছে, ওসি মানে কি, ও বিন্দু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটাকে বক্রতার ব্যাসার্ধ বলে। তারপরে ওবি, ওবি হলো যে মেরুবিন্দু থেকে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্ব, তার মানে প্রতিবিম্বের দূরত্ব, এটারও মান জানা থাকবে বা প্রশ্নে দেওয়া থাকবে। সেজন্য আমরা বিসি এর পরিবর্তে এটা ভেঙে লিখে দিলাম। এখন চিহ্নে ধনাত্মক প্রথা অনুসারে, চিহ্নে ধনাত্মক প্রথা অনুসারে লক্ষ্যবস্তু দূরত্ব কতটুক, ও বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, এই জন্য ও এ ইকুয়াল ইউ লিখলাম। লক্ষ্যবস্তু দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। তারপরে প্রতিবিম্বের দূরত্ব ওবি, ও হলো মেরুবিন্দু আর বি বিন্দু হলো প্রতিবিম্ব, তাহলে মেরুবিন্দু থেকে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্বকে প্রতিবিম্বের দূরত্ব বলে, তার মানে ওবি, ওবি ইকুয়াল মাইনাস বি। এখানে যেহেতু অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়েছে, অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব, ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধ এগুলো সর্বদা নেগেটিভ নিতে হয়। তো প্রতিবিম্বের দূরত্ব হলো ভি, আর যেহেতু অবাস্তব প্রতিবিম্ব সেজন্য মাইনাস ভি লিখলাম। তারপরে ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব কাকে বলে, মেরুবিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে, তার মানে ওএফ। ওএফ ইজিক্যাল টু এফ ধরে নিব, আর যেহেতু প্রতিবিম্ব অবাস্তব সেজন্য মাইনাস দিলাম। তারপর হলো বক্রতার ব্যাসার্ধ। এখন মেরুবিন্দু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে, তার মানে ওসি। তাহলে ওসির পরিবর্তে আর লেখা যায়। এখন এখানে মাইনাস নেওয়ার কারণ হলো যেহেতু প্রতিবিম্বটি অবাস্তব, অবাস্তবের জন্য এখানে মাইনাস নেওয়া হয়েছে। এখন এখানে যে প্রাপ্ত মানগুলো আছে এই মানগুলো আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। এক কথায় ও এ ওবি, ও এ ওসি, ওসি ওবি এগুলোর মান জানা আছে। তো এই মানগুলো আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিব। তো এখানে যে 1 নম্বর সমীকরণ আছে এটা আমরা কার্ডে লিখে নিলাম। এখন প্রাপ্ত মানগুলো 1 নং এ বসিয়ে পাই। তাহলে প্রথমে হলো ও এ, ও এ, তাহলে ও এ মানে কি, লক্ষ্যবস্তুর দূরত্ব, সেজন্য ও এর পরিবর্তে ইউ নিব। তারপরে হলো ওবি, তাহলে ওবি মানে কি, প্রতিবিম্বের দূরত্ব। একটু আগে আমরা লিখছি প্রতিবিম্বের দূরত্ব ওবি ইকুয়াল কি, মাইনাস বি, এই জন্য মাইনাস বি নিলাম। তারপরে এখানে ইকুয়াল, আমরা ইকুয়াল দিলাম, দেওয়ার পরে ও এ, তাহলে ও এর মান আগের মতোই ইউ প্লাস প্লাস দিলাম। তারপরে ওসি, ওসি মানে কি, বক্রতার ব্যাসার্ধ, যেটা একটু আগে আমরা ধরে নিচ্ছি মাইনাস আর, তাহলে ওসির মানটা মাইনাস আর বসাই দিলাম। তারপরে আবার ওসি, তাহলে ওসির মান মাইনাস আর, তারপরে মাইনাস মাইনাস দিলাম, তারপরে ওবি, তাহলে ওবির মান আমরা কি বসাইছিলাম, মাইনাস বি, সেজন্য ওবির মান মাইনাস বি বসাই দিব। বা একটু আগে আমরা ধরে নিছি যে ওবি ইকুয়াল মাইনাস বি, সেজন্য ওবির মান মাইনাস বি বসাই দিলাম। এখন দেওয়ার পরে এখানে ইউ ইউ নিলাম, মাইনাস বি নিলাম, ইউ ইউ নিলাম, প্লাসে মাইনাসে মাইনাস আর আর নিলাম, মাইনাস আর নিলাম, মাইনাসে প্লাস ভি ভি নিলাম। এখন ইউ এর সাথে মাইনাস আর এবং প্লাস ভি আর গুণ করে দিব। তাহলে ইউ এর সাথে মাইনাস আর গুণ করলে মাইনাস ইউ আর, তারপরে এখানে প্লাস প্লাস দিলাম, ইউ এর সাথে ভি গুণ করলে ইউ ভি, ইকুয়াল ইকুয়াল নিলাম। তারপরে মাইনাস ভি এর সাথে ইউ এবং মাইনাস আর আর গুণ করে দিব। তাহলে মাইনাস ভি এর সাথে ইউ গুণ করলে মাইনাস ইউ ভি, তারপরে মাইনাস ভি এর সাথে মাইনাস আর গুণ করলে মাইনাসে প্লাস, আর আর এর সাথে ভি বা ভি এর সাথে আর গুণ করলে আর ভি হবে। এখন
এখানে ইউভি ইউভি রাখলাম, আর মাইনাস ইউভিকে এদিকে পাস করলে প্লাস ইউভি হবে। এখানে আরভি আরভি রাখলাম, আর মাইনাস ইউআরকে এদিকে পাস করলে প্লাস ইউআর হবে। এখন ইউভি এবং ইউভি যোগ করলে 2UV হবে। আর এখানে আর কমন নিলাম, কমন নিলে কি থাকে, এখানে ভি, এখানে প্লাস, আর এখানে ইউ থাকে। এখন আমরা ইউভি আছে, এই ইউভিকে এদিকে পাস করে দিব, যেহেতু 2 এর সাথে গুণ অবস্থায় আছে, এদিকে পাস করলে ভাগ হয়ে যাবে। আর ভি প্লাস ইউ এর সাথে গুণ অবস্থায় আছে, এদিকে পাস করলে ভাগ হয়ে যাবে। এখন 2 দিলাম, আর আমরা জানি যে আর ইজিক্যাল টু 2F, এক কথায় বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ, সেজন্য আর এর পরিবর্তে 2F নিলাম, ইকুয়াল ইকুয়াল দিলাম। এখন এখানে উপরে পথ আছে দুইটা, ভি প্লাস ইউ, আর নিচে ইউভি ভাগ অবস্থায় আছে, সেজন্য আমরা দুইটা পদের সাথে ইউভি ভাগ করে দিব। তাহলে ভি ভি নিলাম, এটার সাথে ইউভি ভাগ করে দিলাম, প্লাস প্লাস নিলাম, ইউ ইউ নিলাম, ইউ এর সাথে ইউভি ভাগ করে দিলাম। এখন এই 2 কাটা দিলাম, তাহলে নিচে এফ থাকে, উপরে কিছু থাকে না, সেজন্য 1 ইকুয়াল দিলাম। তাহলে এখানে ভিভি কাটা, তাহলে নিচে ইউ থাকে, উপরে কিছু থাকে না, সেজন্য 1 প্লাস প্লাস দিলাম। এখানে ইউ ইউ কাটা, তার মানে নিচে ভি থাকে, উপরে কিছু থাকে না, সেজন্য 1। তাহলে এই ডান পক্ষকে বাম পক্ষে নিলাম এবং বাম পক্ষকে ডান পক্ষে নিলাম, এটাই প্রমাণিত।